মুনিয়া কিচেন থেকে এলাম। সবে বরাত উপলক্ষে সুজির হালুয়া রান্না করব। এই জন্য প্রথমে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। সামান্য ঘি দিয়ে সুজিটা এই সুজিটা ভাজা হয়ে গেছে। এই সামান্য একটু লাল লাল ভাব পাবে সুজিটা। কড়াইতে যেমন সুজি থাকবে সেই আন্দাজের ঘি চিনি সব দিতে হবে। এর মধ্যে তেজপাতাটা আর এলাচগুলো দিলাম। এই নারকেল কুচনো পিসা আছে নারকেল, আর এই ড্রাই ফ্রুটগুলো আলমন্ড কাজু আর কিশমিশ। সামান্য ভাজা ভাজা হলে একটু জলটা দিয়ে দিতে হবে। এই যে জলটা দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। জলটা ফুটে উঠলে এই সুজিটা একটু একটু দিয়ে নাড়তে হবে। আঁচটা একটু কমিয়ে দেবো। এই জলটা এখন মরে গেল, এই যে ফুটে। এরপরে এই হালুয়া করার সময় এই জলটা আগে দিয়ে ফুটাতে হবে, এরপরে মরে গেলে এবার চিনিটা দিতে হবে, তবে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। নাহলে আগে চিনি দিলে সিদ্ধ হবে। 250 মতো সুজি আছে, সেই আন্দাজে চিনি যে যেমন মিষ্টি খাবেন, যেমন পরিমাণে সুজি নেবেন সে পরিমাণটা কম বেশি করে নেবেন। এই চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও মরে গেছে, হয়ে গেছে। এবারে তেজপাতাগুলো যে তুলে নিচ্ছি। লাস্টে আরেকটু ঘি দিয়ে দিলাম।
যে হয়ে গেল, গ্যাসটা নিমিয়ে দিচ্ছি। হয়ে গেল। এইভাবে করবেন, এই প্রসেস আপনারাও করেন, এই প্রসেসটাও দেখবেন। একবারে ঘি দিয়ে ভেজে, ড্রাই ফ্রুটগুলো ভেজে একবারে জলটা দিয়ে ফুটে করলাম, কিভাবে করলাম সে দেখালাম। এইভাবে করবে সুজির হালুয়া, এইভাবে সবে বেড়াতের সময় করবেন, খাবেন। আর মুনিয়া কিচেনকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাঙ্কস।